শীতকালে হঠাৎ করে যদি নিম্নচাপ হয় তাহলে ওয়েদার একটা ঠান্ডা হয়ে যায়, যেটা পাখির ক্ষেত্রে কিন্তু খুব ক্ষতিকারক। এই ধরনের সিচুয়েশানে পাখির মধ্যে নানান ধরনের সমস্যা হয়। পাখির ঠান্ডা লাগার সমস্যা হয়ে যায়, পাখির ডাইজেশনের সমস্যা আসে। বিশেষ করে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে ঠান্ডা। তো এই ধরনের আবহাওয়া বা এই ধরনের পরিস্থিতিতে আপনারা পাখির যত্ন কীভাবে নেবেন, আজকে আপনাদের সঙ্গে সেইটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পাখি সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। তো যদি নিম্নচাপ শুরু হয়ে যায় শীতকালেতে, প্রথম যেটা আপনাদেরকে প্রোটেকশানের জন্য করতে হবে, আপনার সেট আপ বা কলোনিকে একেবারে কভার আপ করে দিতে হবে। কোনোভাবে যেন এই শীতকালে বৃষ্টির ঝাপটা বা বৃষ্টির জল পাখির গায়ে না লাগে। এবং দিন হোক বা রাত হোক, আপনাকে দরকার হলে 24 ঘন্টায় আপনার সেট আপেতে, যদি আপনার সেট আপ রুফটপে হয় বা ছাদে হয় বা আউটডোরে হয়, তাহলে 24 ঘন্টায় কিন্তু আপনাদেরকে এই নিম্নচাপ চলাকালীন 100 ওয়াটের ল্যাম্প একটা জ্বেলে রাখতে হবে। আর যেদিনকে নিম্নচাপ চলবে সেদিনকে আপনারা পাখিদেরকে কোনো রকমভাবে সফট ফুড, সোক ফুড মানে ভিজানো খাবার বা সিদ্ধ করা খাবার, যেগুলো গম ছোলাকে সিদ্ধ করে দিচ্ছেন, সেইগুলো দেওয়াও কিন্তু বন্ধ রাখবেন। পাখিদেরকে সেদিনকে শুধুমাত্র আপনারা সিড মিক্স প্রোভাইড করবেন। সূর্যমুখী, ব্ল্যাক সিড যেন থাকে, ক্যানারি যেন থাকে, সেই ধরনের সিড মিক্স পাখিদেরকে দেবেন। পাখিদেরকে সেদিনকে কোনো রকমের ভিজানো খাবার দেবেন না, কারণ ওয়েদার ঠান্ডা হওয়ার জন্য সেই জিনিসগুলো, ভিজানো খাবার বা আমরা সিদ্ধ করা খাবার বলুন বা সফট ফুড বলুন, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যাবে। তো পাখিদের সেইটা খেয়েও কিন্তু ঠান্ডা লাগতে পারে। এই কটা কাজ যদি আপনারা ঠিকঠাকভাবে করেন তাহলে কিন্তু পাখির সহজে ঠান্ডা লাগবে না। পাখির কিন্তু এই হঠাৎ করে নিম্নচাপ আসা বা ওয়েদার ঠান্ডা হয়ে যাওয়ার জন্য বা টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে যাওয়ার জন্য যে সমস্ত সমস্যা হয়, সেই সমস্ত সমস্যা কিন্তু হবে না। এটা প্রোটেকশান হিসেবে আপনারা করবেন। এবং তার সঙ্গে যেটা করবেন, পাখির ঠান্ডা লাগুক বা না লাগুক, একটা ঘরোয়া টোটকা বানিয়ে নেবেন, সেটা পাখিদেরকে প্রোভাইড করবেন। তাহলে পাখির ঠান্ডা লাগবে না। আপনার যদি বাচ্চা পাখি থাকে তাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না এই জিনিসটা দিলে। এবং এটা খুব ব্রিডিংয়েও কিন্তু উপকারী। যে সমস্ত পাখি ব্রিড করেনি তারা কিন্তু সহজে ব্রিডও করবে। তো অবশ্যই আপনারা এই জিনিসটাকে তৈরি করে দিন। সেই জন্য আপনাদেরকে যে কয়েকটা জিনিস লাগবে, সে প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা আদা লাগবে। 1 ইঞ্চি মতো আদা নেবেন, 4-5টা ডাল তুলসী পাতা নেবেন এবং 6-8টার মতো ছোটো এলাচ নেবেন। নিয়ে সেটাকে ভালো করে গরম জলে ফোটাবেন। খুব বেশিক্ষণ সময় ফোটাবেন না। যে কোনো ধরনের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসকে যদি আপনারা অনেকক্ষণ ধরে ফোটান, তার কিন্তু উপকারী যে তত্ত্বগুলো থাকে সেই তত্ত্বগুলো কিন্তু বাষ্প হয়ে যায়। 5-10 মিনিট আপনারা ফোটাবেন। ফোটাবার পরে যে লিকারটা বেরিয়ে আসবে, আর অবশ্যই এই সমস্ত যে জিনিসগুলো আপনারা 500 ml জলেতে দিয়ে ফোটাবেন। তো তারপরে যখন এটাকে ফোটাবার পরে যে লিকারটা বেরোবে, সেই লিকারটাকে নিয়ে আপনারা কি করবেন, হাফ প্লেন জল নেবেন আর হাফ এই জল নেবেন, নিয়ে আপনারা মিক্স করে পাখিদেরকে প্রোভাইড করবেন। পাখিকে যখন জলটা দেবেন যেন জলটা যেন একটু গরম থাকে। তাহলে কি হবে, আপনার পাখির শরীর হিট হয়ে যাবে, সহজে পাখির শরীরে ঠান্ডা লাগবে না। এবং যদি কোনো পাখির ঠান্ডা লেগে যায় তারাও কিন্তু রিলিফ পাবে। এবং অতিরিক্ত মাত্রায় যদি পাখির ঠান্ডা লেগে যায় তাহলে অবশ্যই আপনারা পাখিদেরকে ট্রিটমেন্ট করবেন। হোমিওপ্যাথি ওষুধ আপনারা রাস্টক 30 ইউজ করতে পারেন। আর যদি অ্যালোপ্যাথি আপনারা ইউজ করতে চান তাহলে আইবোজেসিক প্লাস ইউজ করবেন। কারণ আইবোজেসিক প্লাস হচ্ছে জ্বরের একটা ঔষধ, কিন্তু এটা কোনো অ্যান্টিবায়োটিক নয়। অ্যান্টিবায়োটিক কিন্তু ব্রিডিং সিজনে যতটা পারবেন কম ইউজ করবেন। অ্যান্টিবায়োটিক যদি আপনারা বেশি পরিমাণে ইউজ করেন তাহলে পাখির মধ্যে ইনফার্টিলিটি ইস্যু চলে আসতে পারে, বা আপনার পাখিরা যদি ডিম পারে কিছুদিনের মধ্যে, তার ডিমগুলো কিন্তু ইনফার্টাইল আসতে পারে। তো এই জন্য অ্যান্টিবায়োটিক থেকে একটু দূরে রাখবেন, কারণ এই সময় হচ্ছে আপনার ব্রিডিং সিজনে অ্যান্টিবায়োটিক ইউজ করা উচিত নয়। তো আপনারা আইবোজেসিক প্লাস ইউজ করবেন। দেখবেন আপনার পাখির যদি ঠান্ডা লাগার সমস্যা হয়েও যায়, পাখি যদি অসুস্থ হয়, দেখবো খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। আর প্রথমে যে জিনিসগুলো বললাম ওই জিনিসগুলো আপনারা করবেন। এবং তার সঙ্গে যে ঘরোয়া টোটকাটির কথা বললাম, ওই ঘরোয়া টোটকাটি আপনারা ব্যবহার করলে আশা করি আপনার পাখিগুলো একেবারে সুস্থ হয়ে যাবে। বাজিঘর পাখি, লাভবার্ড পাখি, ককাটেল পাখি, জাবা পাখি, সকল পাখির ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনার পাখিগুলো দেখবেন খুব ভালো থাকবে, খুব ভালো ব্রিডও করবে। তো আপনারা নর্মালি যে আমি ঘরোয়া টোটকার কথাটি বললাম, সেটা আপনারা শীতের প্রকোপ বেড়ে গেলে নর্মালি আপনারা 1-2 দিন সপ্তাহে বা সারা মাসে 2-1 দিন ইউজ করতে পারেন। এতে কোনো ক্ষতি হবে না, বরং পাখিরা সুস্থ থাকবে, পাখিদের ইমিউনো সিস্টেম স্ট্রং হবে এবং
পাখিগুলো কিন্তু খুব ব্রিডিংমুখী হবে, ব্রিডিংয়ে আগ্রহী হবে। ব্রিডিং ফর্মুলা হিসাবেও এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ছোট্ট একটা ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন নন, যদি এখনও পর্যন্ত না চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি। আজকের মতো বিদায় নেব। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ধন্যবাদ।